আমার সঙ্গে কেন এরকম ঘটনা ঘটে আমি জানি না। আজ রান্না করেছি অনেকগুলো স্পেশাল আইটেম। নমস্কার, আমি ঈশান আর আমি থাকি রিশরাতে। আর আমি আমার বাড়ি থেকে একটা ক্লাউড কিচেন চালাই। আর আজকের অর্ডারটা আমাকে করেছিল রিশরা কেভেন্টার্স থেকে সঞ্জীব কাকু। আর এই কাকু কিন্তু আমার সব থেকে পুরনো কাস্টমার গুলোর মধ্যে একজন। আমার সঙ্গে আজ কি ঘটেছে সেটা বলার আগে এটা বলে দিই যে আজকে কি কি রান্না হচ্ছে। আজ রান্না হয়েছে বাসন্তী পোলাও, বেগুনি, শাহী পনির আর ধোকার ডালনা। তোমরা যদি এই সমস্ত রান্নার রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তুলতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার কাছ থেকে এই স্পেশাল আইটেমগুলো একবার অর্ডার করে খেও। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি কিন্তু তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করব না। তোমরাও যদি আমার কাছ থেকে খাবার অর্ডার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। মিনিমাম 10 জনের খাবার অর্ডার করলে কিন্তু আমি যে কোনো জায়গায় ডেলিভারি করতে পারি, তবে তার জন্য কিন্তু ডেলিভারি চার্জ ইনক্লুড করা হবে। যাই হোক, এবার আমার সঙ্গে কি ঘটেছে সেটাই বলছি। আজকে রান্নার সমস্ত কিছু জোগাড় করে সবে পোলাওটা রান্না হওয়ার জন্য বসিয়েছি। জোগাড় বলতে যেইটুকানি সবজিপাতি লাগবে সেগুলোকে কেটে ধুয়ে হাতের সামনে সব রেডি করে রেখেছিলাম। এরপর পোলাওটাকেও রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ভাবলাম যে সমস্ত মশলাগুলো বেটে নেব, আর অমনি কিন্তু কারেন্টটা চলে গেল। প্রথমে ভাবলাম কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই নিশ্চিন্তে রান্নাগুলো করছিলাম। কিন্তু 1 ঘন্টা হয়ে যাওয়ার পরেও যখন কারেন্ট আসছিল না তখন কিন্তু আমার খুব চিন্তা শুরু হয়ে যায়, কারণ শাহী পনিরের যে মশলাটা সেটাও পেস্ট করা বাকি, আর ধোকার ডালনার জন্য ডালটাও পেস্ট করা বাকি ছিল। এরপর কিন্তু কিছু বুঝতে না পেরে সমস্ত মশলা নিয়ে আমি দৌড় দিলাম আমার দিদির বাড়িতে এবং ওদের বাড়ির থেকে সবকিছু বেটে এনে রান্নাটা কমপ্লিট করলাম। আমার সঙ্গে যে এরকম কেন হয় আমি জানি না। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অবশ্যই আমাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে।